বান্দার হক, বান্দা যত ছোট তার মন মানসিকতাটাও তত ছোট। আল্লাহ যেরকম ৮০ বছরের গুনাহ ৮০ সেকেন্ডে মাফ করে দেয়, কিন্তু মানুষের কাছে দেখবেন তার যত মাফ চাওয়া হয়, বুড়া বাবা এক ঠ্যাং কবরে চলে গেছে, তারে বলে যে আরে তোমার ভাইরে মাফ করে দাও না, তোমার ভাতিজারে মাফ করে দাও না, বলে যে আমি মারা গেলেও আমার এক ঠ্যাং কবরে চলে গেছে দেখে কি হইছে, আমি মারা গেলেও ওই একদিন যে আমার এমন একটা কথা সে বলছে, ওই কথা আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না। বলে কি না এরকম? এটা কেন বলে যে বান্দার মন মানসিকতা এটা ছোট, এই জন্য সে আল্লাহর মতন মহান হতে পারে নাই, দয়ালু হতে পারে নাই। বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর হক এটা গুরুত্ব বেশি, গুরুত্ব দিয়ে পালন করতে হবে। আর বান্দার হক এটা জটিল, এটা আরো ভালোভাবে জানতে হবে, জানলে বান্দার হক সম্পর্কে আমরা মানতে পারবো। তাহলে আজকে যে বান্দার হকটা নিয়ে আমরা আলোচনা করব, এটা আমরা আমলের নিয়তে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং এই বান্দার যেই হকটা আজকে আমরা আলোচনা করব, মজার বিষয় হইল এই হক বর্তমানে এই গুনার মধ্যে বর্তমানে দেশের 90% না 99% মানুষই কম বেশি গুনাহ করতেছে। কিন্তু আরো আশ্চর্যের বিষয় হইল তারা এটারে খুব মজা করে, তারা এটাকে কোনো গুনাহই মনে করতেছে না, যে এটা এত বড় মারাত্মক গুনাহ, যেই গুনাহটাকে তারা গুনাহই মনে করতেছে না। সেই গুনাহটা কি? বলে যে সেটা হলো গীবতের গুনাহ। কিসের গুনাহ ভাই? গীবত। গীবত, গীবত চিনেননি আপনারা? গীবতের গুনাহ। আমাদের সমাজে গীবত শেকায়েত কম হয় না নাকি বেশি হয়? বেশি হয়। গীবত কাকে বলে আসেন আমরা সর্বপ্রথম জানি। কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে মাল গীবা, ওগো আল্লাহর হাবিব গীবত কি জিনিস? গীবত কাকে বলা হয়? গীবত এমন কি মহামারী, এমন কোন পাপকে গীবত বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহু। আল্লাহর হাবিব বলেন তোমার অপর ভাইয়ের এমন দুশ্চর্চা করা, তোমার অপর ভাইয়ের এমন দুষ্টুটি নিয়ে তুমি গবেষণা করা। আল্লাহর হাবিব বলেন মা ইয়াকরাহু। আল্লাহর হাবিব বলেন তোমার মুসলমান ভাই, তোমার পাড়াপড়শি, তোমার সমাজের ভাই, তোমার রক্তের ভাই, তোমার যে কোনো মুসলমান ভাই বোনের এমন দোষ নিয়ে তুমি আলোচনা করা তার অগোচরে। মা ইয়াকরাহু, যেই জিনিসটা শোনার দ্বারা তোমার অপর ভাই মনে মনে কষ্ট পায়, আল্লাহর হাবিব বলেন ওই আলোচনা করাই হলো গীবত। সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর হাবিব আমরা যদি ওই মুসলমানের এমন দোষ নিয়ে যদি আমরা আলোচনা করি, এমন দোষ নিয়ে যদি আমরা চর্চা করি, আলোচনা করি, যেই দোষটা আসলে আমার ভাইয়ের ভিতরে আছে, তাহলেও কি আমাদের গুনাহ হবে নাকি? আমাদের গীবতের গুনাহ হবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার সাহাবায়ে কেরাম, যদি তোমার অপর ভাই বোনের মধ্যে যদি তুমি যেই দোষ আলোচনা করতেছো, তুমি যেই দোষ চর্চা করতেছো, এই দোষটা যদি তোমার অপর ভাইয়ের মধ্যে যদি পাওয়া যায় তাহলেই তো গীবত। আর যদি তোমার ভাইয়ের মধ্যে যদি তোমার বলা দোষটা যদি না পাওয়া যায়, তোমার বলা দোষটা যদি না পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন হিয়া তুহমাতুন, সেটা হলো তুহমত, সেটা হলো বুহতান। আল্লাহর হাবিব বলেন দুশ্চর্চা করো, এটা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে হলো গীবত। আর যদি তার মধ্যে যদি দোষ না পাওয়া যায় তাহলে এটা আরো বড় অপরাধ, সেটা হলো তুহমত। খুব ভালো করে বুঝবেন, নবী বলতেছেন গীবত কাকে বলে জানো? যে তোমার অপর ভাইয়ের এমন বিষয় আলোচনা করা যেই দোষটা তোমার ভাই শোনার পরে তোমার ভাই কষ্ট পাবে। উদাহরণস্বরূপ এক বেচারা, তার একটা বদ অভ্যাস আছে, সে চুরি করে। কি করে ভাই?
চুরি করে, ব্যবসা করে, ব্যবসার মধ্যে ওজনে কম বেশি করে, তার মানে সে চুরি করে। এই দোষটা তার মধ্যে আছে। এই দোষটা যদি তার অগোচরে আলোচনা করা হয়, নবী বলেন এটাই হলো গীবত। সাহাবায়ে কেরাম বলেন যদি তার মধ্যে এই দোষ থাকে আর আমরা যদি আলোচনা করি, এটাও কি গীবত? নবী বলেন তার মধ্যে দোষ থাকলে এটাই তো গীবত, আর যদি দোষ না থাকে এটা তো আরো বড় অপরাধ, সেটা হলো তোহমত। একজন অপরাধ করছে, তারে অপরাধী বলছেন, এটা হলো গীবত। আরেকজন অপরাধ করে নাই, তারপরেও তাকে অপরাধী বলছেন, তাহলে এটা আরো বড় অপরাধ হয়ে গেল না? হ্যাঁ, নবী বলতেছেন যদি অপরাধ তার মধ্যে থাকে, দোষটা তার মধ্যে থাকে, এটাই হলো গীবত। আর যদি দোষটা যদি তার মধ্যে না থাকে, তাহলে এটা গীবতের থেকেও মারাত্মক। এটা হলো বুহতান, তোহমত, তার উপর অপবাদ দেওয়া। তোমার অপর ভাইয়ের উপর অপবাদ দিলে কি হবে জেনে রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি তার অপর ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করে, একজন আরেকজনকে অপবাদ দেয়, তার সম্মান নষ্ট করার জন্যই তো, নাকি সম্মান বাড়ানোর জন্য? কি বলেন? সম্মান নষ্ট করার জন্য। নবী বলেন কোন মুসলমান যদি তার অপর ভাইয়ের সম্মান নষ্ট করার পিছনে লাগে, আল্লাহ তাআলা তার সম্মান নষ্ট করবেন তার ঘরের ভিতরে হলেও। নাউজুবিল্লাহ বলেন। আপনি ভাবিয়েন না আপনি আরেকজনের সম্মান নষ্ট করার জন্য প্রতিযোগিতায় লাগছেন, আপনি আরেকজনের সম্মান নষ্ট করে আপনি বড় বেডা হয়ে গেছেন। নবী জানায় দেয় তুমি আরেকজনের সম্মানের পিছনে লাগলা, আমি নবী শোনায় গেলাম আল্লাহ তোমার সম্মান নষ্ট করবে তোমার ঘরের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন যারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, একদল লোকের কাজই হলো মানুষের দুশ্চর্চা করা, মানুষের খারাপ জিনিস নিয়ে গবেষণা করা। তাদের অবস্থা কি হয়? তার ঘরের মধ্যে তার বউ তার কথা শুনে না, তার সন্তান তার কথা শুনে না, তার বিবি কথা শুনে না, তার ঘরের মধ্যেই আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে দেয়। ঠিক কিনা? এই জন্য নবী বলেন গীবত করবা, জেনে রাখো তুমি মানুষের দুশ্চর্চা করে তার সম্মান হানি করার চেষ্টা করবা, আল্লাহ তোমার ঘরের ভিতরেই তোমাকে অসম্মানী করে আল্লাহ তাআলা তার ফলাফল তোমাকে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আমরা দুনিয়াতে গীবত করি চার ভাবে। কয় ভাবে? চার ভাবে আমরা গীবত করি, খুব ভালো করে বুঝবেন। এক নম্বরে আমরা গীবত করি মুখের মাধ্যমে। কিসের মাধ্যমে গীবত করি? মুখের মাধ্যমে আমরা গীবত করি। দুই নম্বরে আমরা গীবত করি ইশারার মাধ্যমে। এটার ব্যাখ্যা আমি সামনে বলতেছি, পয়েন্টগুলি মনে রাখবেন। এক নম্বরে আমরা গীবত করি মুখের মাধ্যমে, দুই নম্বরে ইশারার মাধ্যমে, তিন নম্বরে কলবের মাধ্যমে, চার নম্বরে লিখনির মাধ্যমেও গীবত করা হয়। কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে কি গীবত? বলে যে একজন মানুষকে আমি গীবত করলাম তথা তার দুশ্চর্চা করলাম, কোনো দরকার নাই, এমনিতেই চায়ের স্টলে বসলাম, তো আমার এক ভাইরে আমার পছন্দ হয় না, তো তার বউ নিয়ে, তার ছেলে নিয়ে, তার মেয়ে নিয়ে আমরা মিলেমিশে একটু আনন্দ ফুর্তি করলাম, একটু তার দুশ্চর্চা করলাম। হয় কি না আমাদের সমাজের চা স্টলের মধ্যে? কি বলেন? নাকি আমাদের সমাজের চা স্টলের মধ্যে বুখারী শরীফের দরস হয়? কি কন? বুখারী শরীফের দরস হয়? বুখারী শরীফের দরস না হইলেও তো তাবলীগের 6 নম্বরের বয়ান তো মনে হয় ঠিকই হয়। কি বলেন? হয় না? চা স্টলের মধ্যে কি হয়? বলে যে হয় তার অপর ভাইকে কিভাবে লাঞ্ছিত করা যাবে, অপর ভাইয়ের দোষ কিভাবে চর্চা করে নিজেরা আনন্দ পাবে। মুফাসসিরিনে কেরাম বলেন এক নাম্বার মানুষ গীবত করে মুখের মাধ্যমে, অযথাই কোনো দরকার ছিল না, অযথাই অপর ভাইয়ের দোষ চর্চা করে তার গীবত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মানুষ অযথায় একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের দুশ্চর্চা করে, অযথায় মানুষ এমন এমন কথা মাঝে মাঝে বলে ফেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের চিন্তা ভাবনা ছাড়া চা স্টলের মধ্যে বসে, খোলা ময়দানের মধ্যে বসে বসে চিন্তা করে, আমি তো খোলা মাঠের মধ্যে আছি, আমার আশেপাশে তো আমরা 2 জন ছাড়া আর কেউ নাই, আমার আশেপাশে তো আমরা 3 জন ছাড়া কেউ নাই। মা বোনরাও চিন্তা করে আমি তো ঘরের ভিতরে আছি, আমি তো বিশাল বড় উঠানের মধ্যে বসে আছি, আমার কথা তো শোনার মতন কেউ নাই, অতএব আমি আমার পাড়াপড়শির একটু দুশ্চর্চা করে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১৫০০ বছর আগে বিপদ সংকেত আমাদেরকে শোনায় গেছেন। আল্লাহর হাবিব বলেন, কিছু কিছু মানুষ চিন্তা ভাবনা ছাড়া মাঝে মাঝে এমন এমন কথা বলে ফেলে, যেই কথার দ্বারা ওই বান্দা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব, যত দূর দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথার মধ্যে যতটুকু দূরত্ব, আল্লাহর হাবিব বলেন বান্দা চিন্তা ভাবনা ছাড়া এক কথার বদৌলতে জাহান্নামের এত গভীরের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন, চাষটুলো পয়সা মজা করে আরেকজনকে নিয়ে বেহুদা এমনিতেই দুশ্চর্চা করলা, এর ফলাফল কি জানো? এক অযথা কথা। তুমি মনে করছো এই কথা ধরারও কেউ নাই, শোনারও কেউ নাই, আমাকে জিজ্ঞেস করারই বা কে আছে? নবী বলেন, মানুষের এরকম অযথা এক কথা, চিন্তা ভাবনা ছাড়া এক কথা তাকে জাহান্নামের এত গভীরে তাকে নিক্ষেপ করে। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু দূরত্ব, এক কথার দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুখের দ্বারা মানুষ গীবত করে। ২ নাম্বার, মানুষ ইশারার মাধ্যমে গীবত করে। কিসের মাধ্যমে গীবত করে? ইশারার মাধ্যমে। কিভাবে ইশারার মাধ্যমে? মনে করেন আপনারা ২ জন ৩ জন বসে আছেন, হঠাৎ করে একজন কালো লোক বা একটা বাচ্চা লোক আপনাদের সাইড দিয়ে যাইতেছে, আপনি তাকে এভাবে খোঁচা মেরে বা তাকে একটু ধাক্কা দিয়ে বলতেছেন, দেখো দেখো, বলে কিনা এরকম? হ্যাঁ, যে যারা দেখতে পারেন না ওই লোকটা পাশ দিয়ে যাইতেছে, এইভাবে ধাক্কা দিয়া বা একটু আওয়াজ করে বলতেছে দেখো দেখো, বলে কিনা এরকম? আসেন এরকম কথা। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজের মধ্যে ইশারার মাধ্যমেও গীবত করা হয়। ইশারার গীবতটা কতটুকু মারাত্মক! আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তভাবে বসা ছিলাম। আম্মাজান আয়েশার সাথে আমি বসা অবস্থায় তার সাথে খুশ গল্প করতেছিলাম। হঠাৎ করে নবীর আরেক স্ত্রী হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইশারা করে নবীকে ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি দেখেন দেখেন কোন মহিলা আসছে। হযরতে সুফিয়া তিনি একটু বেটে ধরনের ছিলেন, তার আকৃতি একটু খাটো ছিল। হযরতে আয়েশা নবীকে একটু মজা করে ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি দেখেন দেখেন বাট্টু মহিলা আসছে, বেটে মহিলা আসছে। আল্লাহর হাবিব সাথে সাথে ডাক দিয়া বলতেছে, ওগো আয়েশা তুমি একটা বড় গুনাহ গীবত করে ফেললা। নবীজি শুধুমাত্র এতটুকুই বলে ক্ষান্ত হয় নাই। নবীজি তার প্রাণের প্রিয় স্ত্রী, তার স্ত্রীকেও ইসলামের বেলায় ছাড় দেয় নাই। নবীজি আয়েশাকে ডাক দেয়া বলে, এই আয়েশা তুমি যেই কথাটা বললা সুফিয়ার ব্যাপারে, তাকে তুমি ইশারা করে লাঞ্ছিত করার চেষ্টা করলা, তাকে ছোট বলে তুমি তিরস্কার করার চেষ্টা করলা। নবী ডাক দেয়া বলে, আয়েশা তোমার এই ইশারার ইঙ্গিতটা যদি একটা সমুদ্রের মধ্যে যদি ভাগ করে দেওয়া হইতো, ছেড়ে দেওয়া হইতো, তোমার এই ইশারার এই গীবতের পাপের কারণে একটা সমুদ্রের পানি সমস্ত গুলির রং পরিবর্তন হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন। কত বড় গুরুত্বপূর্ণ কথা। নবী বলেন, আয়েশা একটু মজা করে যে নবীজি দেখেন কোন মহিলা আসছে। আমাদের অনেক সময় হয় কি না, যখন একটু লম্বা মানুষ যায় তখন ইশারা করে দেখায়, দেখো লম্বু যাইতেছে, লম্বু কয় কেন এরকম। আবার বাচ্চা মানুষ গেলে ইশারা করে দেখায়, দেখো বাডল যাইতেছে, বাডল হয় কিনা এরকম। নবী বলেন আয়েশাও এরকম ভাবে হযরতে সুফিয়াকে দেখাইতেছে। নবী বলতেছে, আয়েশা তুমি একটা মারাত্মক গুনাহ, গীবতের মতন গুনাহ করলা, ইশারার গীবত করলা। আর এই তোমার কথাটা কত মারাত্মক জানো? নবী বলেন, তোমার এই কথাটার ফলাফল যদি একটা সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানিটাই নোংরা হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন। আরেকদিনের ঘটনা, ইশারার গীবত, মুখের গীবত বুঝাইতেছি। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর দুইজন একসাথে
এক জায়গায় বসা আছেন, তাদের খাদেমকে ঘুমাইতে যাওয়ার আগে, দুপুরবেলা ঘুমাইতে গেছে, ঘুমাইতে যাওয়ার আগে খাদেমদেরকে তার আদেশ দিছে, এইভাবে আমাদের জন্য তরকারি রান্না করবা, আমরা ঘুম থেকে উঠে এই রান্না যেন ঠিক মতো পাই। কি পাই? রান্না যেন ঠিক মতো পাই। হুকুম করছে হযরত আবু বকর এবং হযরত ওমর। হযরত আবু বকর ওমর এই কথা বলে ঘুমায়ে গেছে। ঘুম থেকে উঠাতে তারা দুইজনে তাকায় দেখতেছে তাদের যে খাদেম ছিল ওই খাদেমও নাক ডাইকা ঘুমাইতেছে। কি করতেছে? খাদেমও নাক ডাইকা ঘুমাইতেছে। তখন আবু বকর ওমর তারা দুইজন বলতেছে, দেখ 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 কেমনে গরুর মতন নাক ডাকিয়া ঘুমাইতেছে। এরকম একটা তিরস্কার জাতীয় কথা বলছে। আমাদের সমাজে এরকম বলে কিনা? ঘরের মধ্যে অনেক মানুষ থাকে, নাক ডাকে, আছে কিনা এরকম? তখন আমরা বলি, দেখ কেমনে গরুর মতন নাক ডাকে। এই কথাটা কাউরে বললে আপনারা কি বলেন? মনের মধ্যে কষ্ট পাবে কিনা? গীবত তো সেটাই, যেই কথা বললে, যেই দোষ বললে অপর ভাই কষ্ট পায়, ঠিক কিনা? তো হযরত আবু বকর ওমর বলতেছে, তারা বলতেছে, দেখ কেমনে নাক ডাকিয়া গরুর মতন ঘুমাইতেছে, এরকম একটা কথা বলল। এই কথা বলার পরে ওই খাদেমকে ডাইকা তুলতেছে, এই কথা বলছে, আবার ডাইকা তুইলা বলতেছে, কিরে ভাই, আমাদের জন্য রান্না বান্না করছনি? তুমি যে নাক ডাইকা ঘুমাইতেছো সাবের মতন, তুমি রান্না বান্না করছনি, আগে সেই কথা বলো। তখন খাদেম বলতেছে, হযরত রান্না বান্না তো করতেই ছিলাম, কিন্তু শরীরটা তো ক্লান্ত হয়ে গেছে, আপনারাও ঘুমাইছেন, আমার চোখেও কোন দিক দিয়ে যেন ঘুম চলে আসছে। তখন হযরত আবু বকর ওমর খাদেমকে ডাক দিয়া বলতেছে, ঠিক আছে, যেহেতু তরকারি রাঁধতে পারে না, এখন তো খাইতে হবে, কি করা যায়? যাও তাড়াতাড়ি নবীর দরবারে যাও, নবীকে গিয়া বলো যে আবু বকর ওমর সালাম জানাইছে, আর একটু তরকারি ঘরের ভিতর থাকলে একটু আমাদেরকে একটু তরকারি দিতে বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, হযরত আবু বকর এবং ওমরের খাদেম যখন নবীর দরবারে যায়, নবীর কাছে ডাক দিয়া বলতেছে, আসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আবু বকর এবং ওমর তারা সফরের ক্লান্তি শেষ করে ঘরের ভিতরে তরকারি নাই, এই জন্য আপনার কাছে তরকারি নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি একটু তাদের জন্য তরকারি দিতেন, তাহলে একটু তরকারি দিয়ে খাবার খাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য করে দিয়ে খাদেমকে বলতেছে, আবু বকর ওমর তো একটু আগেই মজা করে খাবার খেয়েছে, তারা আবার কেন আমার কাছে তরকারি চাইতেছে? যাও যাও তাড়াতাড়ি আবু বকর ওমরকে গিয়ে বলো, তারা তো একটু আগেই ভালো করে মজা করে গোশত দিয়ে খাবার খাইছে, আবার কেন আমার কাছে খাবারের জন্য তরকারি চায়? তাড়াতাড়ি তাদেরকে গিয়ে খবর শোনায় দাও। খাদেম যখন আবু বকর ওমরকে এই কথা শুনাইলো, আবু বকর ওমর পেরেশান হয়ে দৌড়ায় এসে নবীর দরবারে বলে, ওগো নবীজি, মাফ করবেন, ক্ষমা করবেন, কি এমন বেয়াদবি করলাম? আমরা উপবাস অবস্থায়, আমরা দুপুর গড়ায় বিকাল হইতেছে, আমরা রান্না করতে পারি না, একটু খাবারের জন্য আপনার কাছে পাঠাইলাম, কিন্তু আপনি বললেন আমরা নাকি গোশত দিয়ে খাবার খাইছি। কি ব্যাপার বুঝলাম না কোনো কিছু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে, কেন কেন কেন, তোমরা তো একটু আগেই তোমার ভাই সম্পর্কে কটু কথা বলে গীবত করেছো, আর গীবত করা মানেই তো হলো তার ভাইয়ের গোশত খাওয়া, আর এই গোশত তো তোমাদের দাঁতের ভিতর আমি এখনো দেখতে পাইতেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যে মজা করে, এই হাদিস থেকে বোঝা যায়, মজা করে কাউকে যে একটু তিরস্কার করলাম, এটা হলো ইশারার গীবত। কিসের গীবত? ইশারার গীবত। তাহলে 2 নাম্বার গীবত গেল কি? ইশারার গীবত। 3 নাম্বার গীবত হলো আরেকটা, সেটা হলো কলবের গীবত। কিসের গীবত? কলবের গীবত। কলবের গীবত আমরা কিভাবে করি? বলে যে কলবের মাধ্যমে অনেক সময় আমরা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করি। কি ধারণা করি? খারাপ ধারণা করি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট জানায় দেয়, লা তাজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে ধারণা করো একে অপরের সম্পর্কে, তোমাদের অধিকাংশ ধারণাটাই মিথ্যা এবং গুনাহ হয়ে থাকে। কি হয়ে থাকে? মিথ্যা এবং গুনাহ হয়ে থাকে। আমাদের সমাজের মধ্যে দেখবেন অধিকাংশ ফিতনা ফাসাদ, এক ভাই আরেক ভাই সম্পর্কে একটা ধারণা করছে, দেখা যাবে এটা ঘাটাঘাটি করলে এই ধারণাটার গোড়াত গিয়া দেখা যাবে একটা ডাহা মিথ্যা কথা। ঠিক কিনা?
এই জন্য একজন মানুষ আরেকজন মানুষ সম্পর্কে যখন বদ ধারণা রাখে, খারাপ ধারণা রাখে, একজন মানুষের ঠোঁট কালো, কি কালো? ঠোঁট কালো। আমাদের সমাজের মানুষ দেখবেন বলবে যে দেখ বিড়ি খাইতে খাইতে ঠোঁটটা কালা বানায় ফেলছে, হয় কিনা এরকম? আরে বিড়ি খাইলেই কি ঠোঁট কালো হয়? মানুষ তো জন্মগত ঠোঁট কালো হয়, ঠিক কিনা? সাধারণত অধিকাংশ পুরুষদেরই তো ঠোঁট কালো, ঠিক কিনা? মহিলারা না লিপস্টিক ফাবিস্টিক দিয়ে লাল নীল হলুদ বানায় রাখে, কিন্তু পুরুষদের ঠোঁট তো আসলেই কালো। কি বলেন হুজুর? এই হুজুরের মতন কিছু সুন্দর মানুষ ছাড়া আমাদের মতন কালো মানুষ যারা আছে অধিকাংশ পুরুষদেরই তো ঠোঁট কালো, কি বলেন? কিন্তু আমি একটা বদ ধারণা করে তারে আমার পছন্দ হয় না, তো আমি বলতেছি দেখ বিড়ি খাইতে খাইতে তার ঠোঁট দেখ কি কালা বানায় ফেলছে। এই যে আমি ধারণাটা করলাম, এটা অধিকাংশ সময় মিথ্যা ধারণা হয়, ঠিক কিনা? এজন্য কলবের গীবত কি বলে, যে কলবের গীবত হলো মিথ্যা ধারণা করা, আর এই মিথ্যা ধারণা করাটাই হলো একটা গীবতের সমপরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। 4 নাম্বার আরেকটা গীবত, 4 নাম্বার গীবতের নাম হলো লিখনির মাধ্যমে গীবত। কিসের মাধ্যমে গীবত? যারা ফেসবুক চালায় তারা খুব ভালো করে বোঝেন। লিখার মাধ্যমে এক বন্ধু একটা সামাজিক কাজ করতেছে, ভালো কাজ করতেছে, ওই বন্ধুর কাজটা পছন্দ হয় না, তার 14 বছর আগে সে কি খারাপ কাজ করছে, 14 বছর আগের খারাপ কাজ কমেন্টে গিয়ে বা সে নিজেই তার আইডি থেকে আরেকটা ইতিহাস লেখা তার নামে গীবত চর্চা করে, হয় কিনা এরকম? উদাহরণস্বরূপ আরো সহজভাবে বুঝেন, মনে করেন একজন নেতা 10 বছর আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, এখন সে একটা ভালো কাজ করতেছে, এখন ফেসবুকে গিয়া লিখতেছে আজকে সাধু হয়েছে, 10 বছর আগে সে কত অপকর্ম করত আপনারা খুঁজে দেখেন, লেখে কিনা এরকম স্ট্যাটাস? আরে আজকে মানুষটা ভালো হয়ে গেছে, তুমি 10 বছর আগের কথা লাড়া দিয়ে আগের দুশ্চর্চা করতেছো তুমি লিখনির মাধ্যমে। নবী বলেন তোমার লিখনির মাধ্যমে তুমি গীবত করতেছো, এই গীবতের জন্য আল্লাহর আদালতে তোমার জবাব দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন গীবত একজন মানুষ 4 ভাবে করে। 1 নাম্বার সে মুখের মাধ্যমে গীবত করে, 2 নাম্বার সে ইশারার মাধ্যমে গীবত করে, 3 নাম্বার সে কলবের মাধ্যমে খারাপ ধারণা করেও গীবত করে, 4 নাম্বার সে লিখনির মাধ্যমে পত্র পত্রিকা বলেন আর ফেসবুক বলেন যেখানেই বলেন লিখনির মাধ্যমে মানুষের দুশ্চর্চা করে সে মানুষের গীবত করে। খুব ভালো করে বুঝবেন, কান খাড়া করে শুনবেন। এখন গীবতের কি পরিণাম হবে সেই পরিণামগুলি আপনাদেরকে এক এক করে হাদিস থেকে শোনাইতেছি। 1 নাম্বার গীবতের দুনিয়ার মধ্যে কি পরিণাম হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারী যারা হবে, যারা একজন আরেকজনের দুশ্চর্চা করে তাকে দুনিয়ার মধ্যে হ্যায় করার চেষ্টা করবে, আল্লাহর হাবিব বলেন যে বান্দা দুনিয়াতে তার সাধনা, তার কাজকর্ম, তার দুনিয়ার টার্গেটই বানায় নিয়েছে আরেকজন মানুষকে অসম্মানী করা, আরেকজন মানুষের দুশ্চর্চা করা, আরেকজন মানুষের দুষ খোঁজাখুঁজি করা। মদিনার নবী আল্লাহর হাবিব ডাক দেয়া বলে যেই ব্যক্তি এক ভাই আরেক ভাইয়ের পিছনে লাগে, যেই মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের দুশ্চর্চার পিছনে লেগে যায়, আল্লাহর হাবিব বলেন স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা এই বান্দার দুষ্প্রকাশের জন্য আল্লাহ তাআলা লেগে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার মানুষ একজন দুশ্চর্চা করার জন্য আরেকজন পিছনে লেগেছে, আরেকজনকে অসম্মানী করার জন্য সে মানুষের পিছনে লেগে থাকে। সে তার দোষ পাইতেও পারে, নাও পাইতে পারে, ঠিক কিনা? মনে করেন আমি এই জয়নাল আবেদিন সাহেবের দুশ্চর্চা করা এটাই আমার কাজ, আমার কাজই হলো তার কি দোষ ধরা যায় তার পিছনে লাগা। আমি তার দোষটা পাইতেও পারি, নাও পাইতে পারি, এটা সম্ভাবনা সমান সমান। নবী বলেন তো আমার কাজ যদি এরকম হয় আরেকজনের দোষ তালাশ করা, দোষ বার করা, আল্লাহ তাআলা নিজের দায়িত্ব বানায় নাই। যেই ব্যক্তি অপরের পিছনে লাগে আল্লাহ তার দোষ বের করে মানুষের সামনে প্রকাশ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন তুমি বান্দা মানুষের দোষ পাইতেও পারে, নাও পাইতে পারো, কিন্তু আল্লাহ যদি তোমার দোষ প্রকাশ করতে চায় দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারবে? পারবে বাঁচাইতে? আল্লাহ যার পিছনে লাগবে তার সম্মান আর ঠিক থাকতে পারবে?
নবী বলেন সাবধান হয়ে যাও। এক নাম্বার দুনিয়াতে যারা গীবত করবা, অন্যের দুশ্চর্চা করবা, তার দুনিয়াতে এক নাম্বার শাস্তি হলো তুমি মানুষকে অসম্মানী করা তোমার টার্গেট বানাইবা, স্বয়ং আল্লাহ তোমাকে লাঞ্ছিত করে দুনিয়াতেই তোমাকে এক নাম্বার শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, গীবতের 2 নাম্বার শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, এই যে মেরাজের মাস চলতেছে, এই মাসে নবীজি মেরাজের মধ্যে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে তিনি জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের নাজ নেয়ামত দেখাইছেন, জাহান্নামের পাপিষ্ঠদের আলামত দেখাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে পাপীদের কিছু আলামত দেখে দুনিয়াতে এসে বান্দাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন জান্নাতের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে আমি জান্নাতের ভিতরে আমি উকি মেরে তাকায় দেখলাম একদল লোক, তামার নখগুলি এত বড় বড় হয়ে গেছে, এই বড় বড় নখ দিয়ে তাদের মুখগুলি এইভাবে রক্তাক্ত করতেছে, তাদের মুখগুলি এইভাবে সে খামচাইতেছে, নিজে বারবার তার মুখকে ক্ষতবিক্ষত করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, এই ভাই জিবরাইল, এই কনবক্ত কপাল পোড়া বিবেকহীন ব্যক্তিটাকে, যেই ব্যক্তি নিজেকেই নিজে আঘাত করতেছে, নিজেকে নিজে কষ্ট দিতেছে তামার নখের মাধ্যমে, আল্লাহর হাবিবকে জানানো হলো দুনিয়ার মধ্যে সে তার ভাইয়ের সম্মানহানি করেছে, দুনিয়ার মধ্যে সে মানুষের গীবত করত, মানুষের দুশ্চর্চা করত, এটাই তার কাজ ছিল। আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সে নিজেকে এরকম নখ দিয়ে তার নিজেকে সে লাঞ্ছিত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে তথা জাহান্নামে নিজের মুখ নিজে খামছায়। কি করে? আমাদের সমাজে যখন নিজের শরীরে নিজে আঘাত করে, এটারে আমরা কি বলি? পাগল বলি। কি বলি? পাগল বলি। এটা কেন? এটা একটা লাঞ্ছনা। আল্লাহ তাআলা আরো কঠিন শাস্তিও তো দিতে পারতেন, কিন্তু না, তার শরীরের মধ্যে নিজের হাত দিয়ে নিজে আঘাত করে তাকে লাঞ্ছিত করতেছে, যে তুই যখন মানুষকে অপদস্থ করতে চাইছিলি, আজকে তোকে চূড়ান্ত পর্যায়ে তোকে অপদস্থ করা হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে গীবতের শাস্তি আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন গীবতটা কত মারাত্মক জানো? নবী বলেন গীবত শুধু সাধারণ পাপ মনে করিও না, গীবত এটা জিনা করার থেকেও মারাত্মক। আমরা সমাজের মধ্যে একটা পুরুষ একটা নারীর সাথে জিনা করলে এই লোককে আর সমাজে থাকতে দেই। তাকে কিভাবে আমরা বয়কট করতে পারি, তার বিচার কিভাবে আমরা করতে পারি, এই ব্যাপারে আমরা সচেতন হই, আমরা মিটিং মিছিল করি। নবী বলেন জিনাটাকে তোমরা যতটুকু গুরুত্ব দাও, আল্লাহর হাবিব বলেন গীবত তার চেয়ে মারাত্মক। নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনাটাকে যতটা তোমরা মনে করো বড় পাপ, এটা বড় পাপ। ব্যভিচার করছে একজন মানুষ আরেকজন মানুষের গীবত করা, এটা তার চেয়েও বড় মহাপাপ। ঠিক কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় আর মজার কথা হলো, আজকে মহাপাপ আর বড় পাপ তো দূরের কথা, গীবত হয়ে গেছে গীবাত। কি হয়েছে? গীবত কি হয়ে গেছে? এই শীতের মধ্যে ঘি দিয়া ভাত খাইতে কত মজা লাগে। কি বলেন? খাঁটি ঘি খুঁজা বার করে নওগাঁ থেকে, রাজশাহী থেকে খাঁটি ঘি কোত্থেকে পাওয়া যায়? খাঁটি ঘি আনবে, খাঁটি ঘি দিয়ে গরম ভাত দিয়ে খাইতে না যত মজা, ঘি আর গীবত করা ঘি ভাত থেকেও আরো বেশি মজা। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই যে সুন্দর চেহারার আলোচনা করতেছিলাম, এই যে সুন্দর চেহারাওয়ালা লোক চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান কই সামনে আসুন। আল্লাহু আকবার। আমি শেষ করে দিতেছি 2-4-5 মিনিট। তাহলে আমাদের সমাজে গীবতকে মহাপাপ তো বলবে দূরের কথা, বরং গীবতকে আরো মজা করে গীবাতের মতন তারা খাইতেছে। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ১৫০০ বছর আগে উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে উম্মতদেরকে সতর্ক করেছেন, বান্দা বান্দিরা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সাবধান সাবধান, তোমরা একে অপরের কখনো গীবত করবা না, দুশ্চর্চা করবা না। আল্লাহ তাআলা বলেন তোমরা কি চাও, তোমরা কি এটা পছন্দ করো? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন তোমরা কি তোমার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা কি পছন্দ করো নাকি? আপনারা পছন্দ করেন নাকি মৃত ভাইয়ের গোশত খাওয়া? এমনকি মানুষের গোশত খাওয়াকে কেউ পছন্দ করে না। আল্লাহ বলেন ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, যেহেতু তোমরা তোমাদের আপন ভাই মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা ঘৃণা করো, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করে মানুষের ব্যাপারে গীবত করার আগে তুমিও বারবার চিন্তা করে নিও। আল্লাহ বলেন গীবত করা তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। একটা ঘটনা বলে শেষ করে দিতেছি। বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আল্লামা তকি উসমানী সাহেব তার কিতাবের মধ্যে বর্ণনা করেন। গীবত কতটা মারাত্মক, গীবত কতটা গুরুত্বপূর্ণ। গীবত আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা বুঝে না বুঝে গীবতের মজলিসের মধ্যে বসতেছি, অথচ আমাদের ঈমান আমল কিভাবে বরবাদ হয়ে যাইতেছে একটু আমরা চিন্তা করতেছি না। হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আল্লামা তকি উসমানী সাহেব লেখেন, বিখ্যাত বুজুর্গ হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এক মজলিসের কাছাকাছি গেলেন। হঠাৎ করে তিনি তাকায় দেখতেছেন ওই মজলিসের মধ্যে মানুষের দুশ্চর্চা করা হইতেছে, গীবত করা হইতেছে। হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি ওই মজলিসের মধ্যে মানুষের গীবত দেখে ওই মজলিসের মধ্যে আর আমি বসলাম না, আমি একটু দূরে সরে আসলাম, আমি একটু দূরে চলে আসলাম। হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি কিছুক্ষণ পরে, আমি ঘন্টাখানেক পরে আমি মনে মনে চিন্তা করলাম এতক্ষণে মনে হয় তাদের গীবতের আলোচনা শেষ হয়ে গেছে। একটু আগে যে গীবত করেছিল এখন মনে হয় আর গীবতের কোনো আলোচনা নাই। এখন আমি যাই একটু আমি গিয়ে কোরআন হাদিসের আলোচনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা তকি উসমানী সাহেব কিতাবের মধ্যে লেখে হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার যখন আবার ওই মজলিসে গেলেন, গিয়ে দেখতেছেন আসলে মজলিসের মধ্যে আর গীবতের কোনো আলোচনা নাই। এখন মানুষ ঠান্ডা হয়ে চুপচাপ বসে আছে। হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি স্বাভাবিকভাবে সুন্দরভাবে ভালো একটা মজলিসের মধ্যে গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হঠাৎ করে কিছুক্ষণ পরে আমাদের মধ্যে থেকে আরেক ভাই আরেকজনের দুশ্চর্চা করা শুরু করে দিল। আমি চাইলাম ওইখান থেকে উঠে চলে আসার জন্য। হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন মনের অজান্তেই আমি ওই মজলিস থেকে আর উঠতে পারলাম না। আমিও মনের অগোচরে তাদের সাথে আমার অপর ভাই সম্পর্কে দু চারটা আমিও গীবত করে বসলাম, দু চারটা আমিও গীবত করলাম, দুশ্চর্চা করলাম। হযরতে রিবিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই মজলিস শেষ করে আমি রাতের বেলা ঘুমাইতে গেলাম। রাতের বেলা আমি ঘুমের মধ্যে গিয়ে আমি স্বপ্নে যুগে আমি তাকে দেখতেছি। স্বপ্নের মধ্যে আমার কাছে কালো পোশাক পরিহিত বিশ্রী একজন লোক বিশাল বড় এক থালার মধ্যে শূকরের গোশত রান্না করে নিয়ে আসছে। শূকরের গোশত রান্না করে নিয়ে এসে আমার কাছে এসে বলতেছে এই আল্লাহর গোলাম, এই রিবিঈ, এই নেও নেও তোমার জন্য সুস্বাদু শূকরের গোশত তোমার জন্য হাজির করা হয়েছে, নেও 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 শূকরের গোশত খেয়ে খেয়ে তোমার ক্ষুধা তুমি নিবারণ করে নাও। নাউজুবিল্লাহ বলেন। মনোযোগ আসেনি আপনাদের? আপনারা এদিক সেদিক স্যার কি বলেন? শেষ করে দিতেছি, আপনারা তো মজার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন,
হযরতে রিবিঈকে গভীর রাতে কালো পোশাক পরে ওই আল্লাহর বান্দা শুকরের গোশত একটা প্লেটের মধ্যে করে এনে ওই রিবিঈর নাকের কাছে নিয়ে আসলো। আল্লাহর ওলি রিবিঈ বলতেছে, না না, আমি মুসলমান হয়ে শুকরের গোশত কখনো আমি মুখের মধ্যে নিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বিশ্রী কালো লোকটা সাথে সাথেই ডাক দেয়া বলতেছে, এই রিবিঈ, আল্লাহর গোলাম, তুমি এখন রাতের বেলায় শুকরের গোশত খাওয়ার জন্য অস্বীকার করতেছো, কিন্তু দিনের বেলা তো তুমি তোমার ভাইয়ের গোশত তো খুব মজা করে খেয়েছিলা, কিন্তু এখন কেন শুকরের গোশত খাইবা না? নেও নেও নেও, খাও, তোমার জন্য এই শুকরের গোশত বরাদ্দ করা হয়েছে, তোমাকে শুকরের গোশত অবশ্যই অবশ্যই তোমাকে খেতে হবে। এই কথা বলে বিশ্রী লোকটা শুকরের গোশত তার মুখের ভিতরে জোর করে ঢুকায় দিবে। হযরত রিবিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই কঠিন অবস্থার মধ্যে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় দস্তাদস্তি অবস্থায়। হযরত রিবিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি মনের অজান্তে এক মজলিসের মধ্যে দু চারটা মানুষের গীবত করার কারণে, দু চারটা শব্দ বলার কারণে ওই রাত্রের পর থেকে নিয়ে প্রায় 30 দিন পর্যন্ত আমি যেই খাবারই আমি খাইতে যাইতাম, আমার নাকের কাছে ওই রাতের বেলার শুকরের গোশতগুলি আমার নাকের মধ্যে বাড়ি খাইতো। নাউজুবিল্লাহ বলেন। হযরতে রিবিঈ বলেন, আমার মনের অজান্তে দুই চারটা আমি বলে ফেলছি। আমাদের সমাজে হয় না, ভালো মানুষ চা স্টলে বসছে, আসলে উনি দুশ্চর্চা করে না, কিন্তু মানুষের সাথে তাল মিলাইতে গিয়ে যে দোষ বইলা ফেলছে উনারও খবর নেই, ঠিক কিনা? আরেকজনে দোষ কইতেছে তো উনিও মাথা লড়ায় বলতেছে, হ ঠিক হয়, এই জাতের লোক কই, ঠিক কিনা? তো এরকম ভাবে একটা ভালো মানুষও যখন একটা খারাপ মানুষের সাথে খারাপ মজলিসে বসে যখন গীবত করে ফেলে, হযরতে রিবিঈ বলেন, আমি তো আল্লাহর গোলামি করি, ভালোভাবে চলার চেষ্টা করি, কিন্তু মনের অজান্তেই একজন মানুষের গীবত করার কারণে আল্লাহ তাআলা রাতের বেলা আমাকে শুকরের গোশত খাওয়াইতে চাইলেন, আমি এটা অস্বীকার করলাম, কিন্তু তারপর থেকে 30 দিন পর্যন্ত আমি যেই খাবারই খাইতে যাইতাম ওই খাবারের মধ্যেই আমি শুকরের ঘ্রাণ পাইতাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে গীবত করা গীবাতের মতন খুব মজা করে করা যাবে, কি বলেন? করা দরকার আছে তো, কি বলেন? সর্বশেষ কখনো কখনো গীবত করাও জায়েজ আছে। এই এতক্ষণ বললাম যে গীবত করা খুব খারাপ, কখনো কখনো গীবত করা ওয়াজিব। গীবত করা কি ওয়াজিব, কখনো কখনো গীবত করা এটা জায়েজ, কখনো কখনো গীবত করা এটা সামাজিক দায়িত্ব। আপনারা খালি বলবেন যে হুজুর আপনারাই ওয়াজ করেন যে গীবত করা ঠিক না, আবার আপনারাই তো দেখি বয়ানের মধ্যে বৈশা অমুকের দোষ বলেন, তমুকের দোষ বলেন, তমুকে এটা করছে। হ্যাঁ, হুজুররা যা করে মায়ের পেছের ভিতরেই করে, কি বলেন? একদল লোক আবার বলে হুজুররা খালি মাসালা গোড়ায়। কি গোড়ায়? আরে হুজুররাই তো মাসালা ঘোরাইবে, হুজুররা মাসালা জানে বিদেই তো মাসালা ঘোরাবে, ঠিক কিনা? আমনে বউরে উল্টা সিধা একটা কইছেন, হুজুরের কাছে আইসা বলেন হুজুর মাসালা কোনো প্যাচ দিয়ে একটা ঘোরায় একটা বাউসাও করণ যায় কিনা, বলে কিনা? হুজুর যদি না ঘোরায় দেয় তাহলে দুনিয়ার মধ্যে বাঁচা সম্ভব হবে, কি বলেন? হুজুরেই তো মাসালা ঘোরাবে। এই যে হুজুর যে গীবত করে অর্থাৎ দোষ বলে, এটা হুজুরের শরীয়তের গণ্ডির ভিতরে থেকেই বলে, ঠিক কিনা? এখন শেষ কথা বলতেছি, 2 মিনিট। গীবত করাও কখনো কখনো ওয়াজিব, শুধু জায়েজ না, কখনো ওয়াজিব। আপনার সমাজের মধ্যে ভণ্ড পীর আসেনি, এক ভণ্ড পীর আইসা বলতেছে যে বাবারে সেজদা দিলে, তাজিমি সেজদা দিলে এটা কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আসেনি এরকম পিসাব? আমার জানা মতে বেডি মানুষ দিয়া শৈল টিপে এরকম পিসাবও আছে। সেজদা তো দেয়, বেডি মানুষ দিয়া তেল মরাই করে সারা রাত্র শৈল টিপায়। কোন পিসাব যদি বলে যে বাবারে তাজিমি সেজদা করা জায়েজ, এই পিসাবের বিরুদ্ধে উলামায়ে কেরাম নয়, শুধু সাধারণ মানুষও তার দুশ্চর্চা করা, এলাকার মানুষকে সতর্ক করা, এটা শুধু জায়েজ নয় বরং ওয়াজিব। নাকি এই ব্যাপারে চুপ থাকা যাবে? চুপ থাকা যাবে না, বলবেন যে ওইখানে এটাও তো দোষ। হ্যাঁ, এই দোষ বলা শুধু জায়েজ নয় বরং ওয়াজিব। আরেক দোষ বলা এটা জায়েজ। আপনার বিপদের সম্মুখীন
এক ভাই মনে করেন এই সেক্রেটারি সাহেব আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তার বিপদ থেকে বাঁচার জন্য কারো কাছে তার দোষটা বলা এটাও জায়েজ আছে। এটা কি আছে? উনি যে আমার খারাপ করতেছে এটা তো খারাপই, এটা দোষ না। এখন যদি বলেন যে উনি খারাপ করতেছে, এই খারাপটা যদি কারো কাছে বলি উনি শুনলে তো কষ্ট পাবে, কি বলেন? এই কথা বললে তো আপনার দুনিয়াতে বাঁচতে পারবেন না। এই জন্য আরেকজনের খারাপি থেকে বাঁচার জন্য তার দোষটা কারো কাছে বলা এটাও জায়েজ আছে। আবার আরেকজনকে বাঁচানোর জন্য, অন্যের অপরাধ থেকে আরেকজনকে বাঁচানোর জন্য ওই দোষ বলা এটাও জায়েজ। মনে করেন 2-4 জন মিল্লা পরিকল্পনা করছে আজকে অমুকের বাড়িতে হামলা দিব, কি দিব? অমুকের বাড়িতে হামলা দিব। ওই ভাইকে সচেতন করা, যার বাড়িতে হামলা দিবে তাকে বাঁচানোর উদ্দেশ্যে, ওই অপকর্মকারীর থেকে বাঁচানোর উদ্দেশ্যে তাদের এই কুমন্ত্র এটা প্রকাশ করে দেওয়া, এই দুশ্চর্চা করা এটাও জায়েজ। এটা কি? জায়েজ। 4 নাম্বার আরেকটা জায়েজ হলো, যার কাছে বললে, যার ভিতরে দোষ আছে, মনে করেন আমার ভিতরেই দোষ আছে, আমার দোষটা যার কাছে বললে সংশোধন হবে, এরকম ব্যক্তির কাছে আমার দোষটা বলা এটাও জায়েজ। বুঝে আসছে কথা? তাহলে গীবত করা এটা মারাত্মক, গীবত করা এটা জিনার থেকেও খারাপ গুনাহ, এটা ব্যভিচারের থেকেও খারাপ গুনাহ। কিন্তু কখনো কখনো গীবত করা ওয়াজিব। 1 নাম্বার, কেউ শরীয়ত বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে দুশ্চর্চা করা এটা ওয়াজিব। কারো অন্যায় থেকে বাঁচার জন্য, কারো জুলুম থেকে বাঁচার জন্য তার দুশ্চর্চা করা এটাও জায়েজ। এবং কাউকে বাঁচানোর জন্য যদি গীবত করে এটাও জায়েজ। 4 নাম্বার, যার ভিতরে দোষ আছে তাকে সংশোধন হয় এমন ব্যক্তিকে বলা। মনে করেন এই স্যারের ছেলের ভিতরে দোষ আছে, তো এখন তার স্যারের কাছে বললে তার ছেলেটা সংশোধন হয়ে যাবে, তো এই ব্যক্তির কাছে ওই ছেলের দোষ বলা এটাও জায়েজ আছে। লম্বা সময় হয়ে গেছে, যেই কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এই সামাজিক এই মহাবেদী, এক ক্যান্সারের মতন এক মহাপাপ, এই গীবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে গীবতের গুনাহ থেকে হেফাজত হয়ে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে, মাহফিলের আয়োজক কমিটি সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।